5 দ্বারা বিভাজ্য সংখ্যা। কোন সংখ্যার শেষে 5 বা 0 থাকলে তা 5 দ্বারা বিভাজ্য। কোনো কিছু তাকানোর দরকার নেই যে একটা সংখ্যা আছে, ধরে নাও 3, 2, 1, 0, শেষে 0 আছে মানে সেটা কত হবে? 5 দ্বারা বিভাজ্য। আবার ধরে নাও আছে 4, 8, 3, 7, 5, শেষে কত আছে? 5 আছে। শেষে 5 অথবা 0 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এই দুটো ছাড়া যদি অন্য কিছু দিয়ে থাকে তাহলে আর হবে না। মানে 1, 2, 3, 4, 6, 7 যাই থাকুক সেই সংখ্যা কখনোই 5 দ্বারা বিভাজ্য হবে না। 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। এটাকে আমাদের ছোট করে ভাগ করে নিতে হবে। 6 সমান সমান কত? 3 গুণ 2। অর্থাৎ সেই সংখ্যাটা অবশ্যই 3 এবং 2 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে ধরে নিচ্ছি এখানে আছে ধরো 1, 7, 8, 2, 6। তাহলে আমরা প্রথমে দেখব যে এটা 2 দিয়ে যাচ্ছে কিনা। শেষে কত আছে? 6 আছে, তার মানে অবশ্যই কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। এইবার তারপরে আমরা দেখবো সেটা 3 দিয়েও যাচ্ছে কিনা। ঠিক আছে, 3 দিয়ে দেখো এটা যাচ্ছে 7 আর 8, 8 আর 8 16, 17, 18, তার মানে 3, 6, 18। তাহলে অবশ্যই এটা কি দিয়ে যাবে? 3 দিয়েও যাবে। তাহলে 2 দিয়ে আর 3 দিয়ে যাচ্ছে মানে সে 6 দিয়েও যাবে। তাহলে আরেকটা দিয়ে ধরো 3, 2, 5, 7, 8 বা ধরলাম 5 আছে। আচ্ছা, শেষে 5 আছে, তার মানে এটা 2 দিয়ে যাবে, তাহলে এটা 6 দিয়েও যাবে। আচ্ছা, 3 দিয়ে যায় কিনা দেখো। তাহলে 3 দিয়ে এটা গেল, 5 আর 2 7, 14, 14 আর 5 হচ্ছে 19, তাহলে এটা 3 দিয়েও যায়। তাহলে 3 দিয়েও যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, তাহলে এটা 6 দিয়ে কখনোই যাবে। 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। 7 দ্বারা বিভাজ্য সংখ্যাকে আমরা কি করব? যে শেষে যে অংশটা থাকবে সেটা ডবল করব। ধরুন আছে 72, ঠিক আছে, 72 আছে, তাহলে আমরা 4 এর কি করব? ইনটু 2 করব। 2 দুগুণে কত হবে? 4 হবে। সাথে প্রথম সংখ্যাটার সাথে সেটার আবার বিয়োগ করব। তাহলে 4 এর সাথে এই 7 এর সাথে 4 বিয়োগ করলে কত হবে? 3 আসবে। তাহলে এটা কখনোই 7 দ্বারা বিভাজ্য হবে। যদি এখানে 0 আসতো অথবা 7, 14, 21, 28 এরকম সংখ্যা আসতো তাহলে সেটা 7 দিয়ে বিভাজ্য হতো। তো এটা তো ছোট সংখ্যার ক্ষেত্রে বোঝা গেল। একটু বড় ধরনের সংখ্যা ধরো, ধরে নিচ্ছি 119, ঠিক আছে। তাহলে 119 শেষের সংখ্যা কোনটা? 9। তাহলে 9 এর সাথে আমরা কত করব? 2 গুণ করব। তাহলে 9 গুণ কত হবে? 18 হলো, ঠিক আছে। প্রথম দুটো সংখ্যা কত? 11। তাহলে 18 থেকে 11 বিয়োগ করে কত হচ্ছে? 7 হচ্ছে। 7 বেরিয়েছে মানে এটা কি হবে? 7 দিয়ে বিভাজ্য যাবে। 0, 7, 14, 21, 28, 35 বিভাজ্য যাবে। এবার এটা যদি 119, তুমি 17 নামটা পড়ো, 7 17 কত হয়? 119। সুতরাং এটা কত দিয়ে যাবে? 7 দ্বারা বিভাজ্য যাবে। একটু বড় সংখ্যা যদি ধরো, ধরে নিচ্ছি 6, 4, 8, 5, 7, 8। এটাকে আমরা কি করবো? দুটো খণ্ডে বিভক্ত করব। এই অংশটা আর এই অংশ, যে বড় তার থেকে আমরা এটা বিয়োগ করব। তাহলে কত আছে? 648 আছে, আর 578 আছে। এই দুটোর বিয়োগ করো। 0 হচ্ছে, 7 হচ্ছে,
শূন্য হচ্ছে, তাহলে 70। এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, 7 10 কত হয়? 70 হয়। তাহলে এই টোটাল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। বড় সংখ্যা হলে আমরা দুটো ভাগ করে নেব, ঠিক আছে? ভাগ করে নিয়ে এদের মধ্যে থেকে যে বড় আর যে ছোট থাকবে সেই ছোটটার থেকে বড়টার থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে যেটা বেরোবে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল অঙ্কটা মানে টোটাল যে সংখ্যাটা আছে সেটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। আট দ্বারা বিভাজ্য সংখ্যা, আটকে আমরা একটু ভাঙবো। আমরা 8কে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? 4 দুগুণে 8। তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই 2 দিয়েও ভাগ করা যেতে পারে, 4 দিয়েও ভাগ করা যেতে পারে। তাহলে আমরা জানি যে ধর একটা সংখ্যা আছে 5, আগে লিখে নিই। সেই সংখ্যাটিকে 4 ও 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে প্রথমেই যদি দেখা যাচ্ছে 5 3 4 1 7 আছে, 7 মানে কি 2 দিয়ে বিভাজ্য যায় না, তাহলে সেটা 8 দিয়েও বিভাজ্য যাবে না, 4 দিয়েও বিভাজ্য যাবে না। তাহলে ধরে নাও এখানে রয়েছে 18, তাহলে শেষে কত আছে? 8 আছে। তাহলে 8 থাকলে কি দিয়ে বিভাজ্য হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এই টোটালটা আবার 4 দ্বারা কি বিভাজ্য হচ্ছে? 4 এর রুল কি আছে? শেষ দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এই 4 4 16 হয়, 4 5 20 হয়, 18 হয় না। তাহলে এটা 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, ধরে নিচ্ছি যে এখানে ধরে নাও এখানে আছে 6 আছে, তাহলে 2 দিয়ে যায়, শেষে কত আছে? 6 আছে, তার মানে 2 দিয়ে যাবে। আবার শেষের দুটো সংখ্যা হলো 16, যেটা কত দিয়ে যায়? 4 4 16। তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 8 দিয়েও বিভাজ্য হবে। ঠিক আছে? আচ্ছা, কি আশা বলো দেখি? এটা 8 দ্বারা বিভাজ্য যাবে? না। কেন? শেষে 4 আছে মানে 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, কিন্তু 3 4 12 4 4 16, অর্থাৎ এটা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না। শেষ দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হচ্ছে না, যার ফলে এটা কখনোই 8 দ্বারা বিভাজ্য হবে। পড়ে যায় 9 দ্বারা বিভাজ্য। আমরা 9 কে যদি ভাঙি তাহলে কি পাই? 3 গুণ 3। তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দিয়ে বিভাজ্য হওয়ার রুল তোমরা অলরেডি জেনে গেছো। 7 আছে, 5 আছে, 2 আছে, 6 আছে, 8 আছে, 4 আছে, 3 মান হবে। এটা 9 দিয়ে বিভাজ্য হবে কিনা? 9 দিয়ে বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটাকে অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার যে নিয়ম সেটা দিয়ে করে দেখো, তাহলে বুঝতে পারবে। যাবে না, 2 মধ্যে যাবে না। 6 গেল, 8 আর 4 12, 3 4 12 হয়, কেটে গেল। 5 আর 2 7, 7 7 কত হয়? 14 হয়। 3 4 12, 3 5 15, 14 যায় না। সুতরাং এটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা দেখো 3 যাচ্ছে না, এই 3 দুগুণে 6, 6 গেল, 2 আর 1 3, এটা কাটা গেল। আর 7 5 কত হয়? 12 হয়, তাহলে 3 4 12, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে।
10 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সেই সংখ্যার শেষে অবশ্যই শূন্য থাকতে হবে। এবার আমরা কত বলতে পারি? 10 বলতে পারি, 20, 30, 40, 50, ঠিক আছে, 100, 200, 400, যাই বলি না কেন তার শেষে কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। শূন্য থাকলে তাহলে সে 10 দ্বারা বিভাজ্য হবে। এগারো দ্বারা বিভাজ্য সংখ্যা। 11 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোর আমরা ধরে নাও রয়েছে 215, 4, 8, 7 এরকম একটা সংখ্যা ধরে নাও রয়েছে। তাহলে আমরা ইভেন আর অড বিয়োগ করব, মানে প্রথম সংখ্যার সঙ্গে একটা সংখ্যার পরের অংশ, তারপরে আর একটা সংখ্যা পরে পরে চলে যাবে। এইভাবে 1 থেকে আমরা 4 এ যাব, 4 থেকে 7 এ যাব। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে আমরা সেটা কত আছে? 2, তারপরে কত পেলাম? 5, তারপরে কত পেলাম? 8। এইটা যোগ করব, আর বাকি যেগুলো আছে অড মানে 1 + 4 + 7, তাহলে পাচ্ছি 5 আর 2 7 আর 8 কত হচ্ছে? 15 হচ্ছে, মাইনাস কত হচ্ছে? 7 আর 4 11 রেখে 12। তো এদের দুটোর বিয়োগফল কত হচ্ছে? 3 হচ্ছে। সেই 3 কখনোই 11 দ্বারা যায় না। যদি 3 এর জায়গায় বেরোতো তোমার 0 বেরোতো, 11 বেরোতো, 22 বেরোতো, তাহলে সেই সংখ্যাটা কি হতো? 11 দ্বারা বিভাজ্য হতো। ধরে নাও এই সংখ্যারই কিছু একটা চেঞ্জ করে দিই, তাহলে এটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে 2, 1, 5, 4, 8 আর শেষের থেকে 4 করলাম, তাহলে 2, 5 আর 8, 2, 5, 8 মাইনাস 1, 4, 4, 1 + 4 + 4, তাহলে এটা কত বেরোচ্ছে? এটা 15 বেরোচ্ছে। এটা কত আছে? 4 আর 4 8 রেখে 9, তাহলে বিয়োগ করলে কত হবে? 6 হবে। এটাও যাবে না। করলাম Yes. কোথায় যাচ্ছে? 4 তাহলে এটাও যদি এখানে লিখতে হবে বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে। এই সংখ্যাটি 9, 7, 1, 7, 4, তাহলে 9 আর 1 কত হচ্ছে? 10 আর 4 কত হচ্ছে? 14। তাহলে একবারে নিলাম 14 মাইনাস, আর 7 7 কত হয়? 14 হয়। তাহলে এদের বিয়োগফল কত হবে? 0 হবে। তাহলে এই সংখ্যাটি কি হবে? 11 দ্বারা বিভাজ্য হবে। 125 দ্বারা বিভাজ্য। তাহলে যে অঙ্কটা থাকবে ধরে নাও আছে 7, 4, 5, 8, 1, 2, 5,
ঠিক আছে, তাহলে শেষের তিনটে অঙ্ক নেবো, দেখো 125 আছে, তাহলে এটা টোটালটা 125 দ্বারা বিভাজ্য হবে। আবার এখানটায় 125 না দিয়ে দিলাম 375 আছে। তাহলে শেষের তিনটে অঙ্ক আমরা নেব, শেষের তিনটে সংখ্যা এবং 375 আর 125 কে 3 দ্বারা গুণ করলে হয় 375। সুতরাং এটাও কি হবে 375 দ্বারা বিভাজ্য। শেষের তিনটে সংখ্যা যদি 125 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো অঙ্কটাই কি হবে, পুরো সংখ্যাটাই 125 দ্বারা বিভাজ্য হবে। একশো এক, দুই অঙ্কের সংখ্যা যদি রিপিট হয়, ভালো করে শোনেন, দুই অঙ্কের সংখ্যা যদি রিপিট হয় তাহলে আমি ধরে নিলাম যে 32 আবার 32, একই দুটো অঙ্কের সংখ্যা আমি পরস্পর দুটো রিপিট করলাম, এবার সেটা 101 দ্বারা বিভাজ্য হবে অবশ্যই। আচ্ছা, প্রথমে আমি লিখে নিই, দুই অঙ্কের সংখ্যা যদি পরস্পর দুবার বসে 4 অঙ্কে পরিণত হয়। তাহলে উদাহরণ হিসেবে কত লিখছিলাম, 32 লিখছিলাম, আবার একবার 32 লিখলাম, এবার এটা দিয়ে ভাগ করব কত দিয়ে, 101 দিয়ে। তাহলে দেখো 3 দিয়ে করলাম 303 হলো, তাহলে কত বেরোচ্ছে 0 2 2, 2 বাদ দিলাম 202 হলো। তো এরকম ভাবে তুমি যত সংখ্যা লিখতে চাও, ধরো লেখো 62 লিখলে 101 দিয়ে ভাগ করছো, যদি 6 বাদ দাও 6 6 হবে, 0 2 2, 2 বাদ দিলে 202 হবে। আচ্ছা, দুই অঙ্কের সংখ্যা পরপর বসবে এবং 101 দিয়ে ভাগ, সেটা অবশ্যই যাবে।